রাজশাহীতে একই পরিবারের অকাল প্রয়াণ, পাশে পাওয়া চিরকুটে ঋণের ইঙ্গিত। রাজশাহীর পবা উপজেলার বামুনশিকর এলাকায় একই পরিবারের 4 জনের অকাল প্রয়াণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল 9টার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মতিহার থানার সহকারী উপপরিদর্শক কালাম পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মিনারুল ইসলাম 35, তার স্ত্রী মিনারা বেগম 28 এবং তাদের সন্তান মাহিন 13 ও মিথিলা 2। মাহিন খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ত। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে যাতে ঋণের বিষয়ে উল্লেখ রয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মিনারুল ইসলাম কৃষিকাজ করতেন। তাদের বসতবাড়ির উত্তরের ঘরে মা ও মেয়ের এবং দক্ষিণের ঘরে বাবা ও ছেলের দেহ পাওয়া যায়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, ঘটনাটি জানার পরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করা হবে। প্রাথমিকভাবে পাশে পাওয়া চিঠিটি মিনারুলের লেখা হতে পারে, তবে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিতভাবে বলা যাবে। 2 বছর একটা মেয়ে বাচ্চা, আর আরেক পক্ষে ওনার একটা ছেলে এবং যে ভিকটিম মানে মিনারুল, ওনাকে আমরা দেখতে পাই। আর পাশের রুমে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে ওনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডি ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন। ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরো আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। কিন্তু স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে মনে হচ্ছে যে ছেলের গায়ে একটা গামছা মতো পেছানো আছে। আর ওনাদের নিথর দেহগুলা 2টা রুমের মধ্যে খাটের মধ্যে আছে। 2টা দরজা বন্ধ ছিল। পরবর্তী সকালবেলা ওনারা একটা দরজা, ওটা টিনের দরজাটা দিয়ে ওনারা পরবর্তীতে ওই দেখতে পায় যে এখানে মৃত অবস্থা আছে। সেগুলো এখনো আমরা নিশ্চিত না, কারণ সেটা হয়তো উনার যদি কোনো থাকে অভ্যাস থাকে সেটা আমরা জানি না। বাট উনার যে সিরকুটটা আছে, আমি উনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে সিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে। তা আমরা আরো আমাদের হয়তো ইনভেস্টিগেশনের পরে বা ফরেন্সিকে আমাদের ক্রাইম সিনের আলামত সংগ্রহের পরে ওগুলো আরো যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই তাহলে হয়তো আরো নিশ্চিত হওয়া যাবে। তা আপাতত আমরা সেগুলোর উপর কাজ করব, আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো। আসলে এখানে এটার পিছনে কোনো কারণ আছে কিনা আমরা এখন এই মুহূর্তে তো আমরা আর বলতে পারতেছি না। বাট আমরা যেহেতু মানে ঘরটা বন্ধ পাওয়া গেছে, আর প্রতিবেশীরাও তেমন তথ্য দিতে পারতেছে না, এটা ঘুমন্ত অবস্থা ছিল। তো সেখানে আমরা এখন পিছনে কারণগুলো আমরা পরবর্তীতে আমরা বুঝতে পারবো। নোটে উনি লেখা আছে যে যেহেতু আমি ঋণগ্রস্ত, আমি মারা গেলে আমার সন্তানদের কি হবে, সুতরাং তাদেরকে রেখে লাভ নাই, এই কথাগুলো লেখা আছে। যে আমি যদি না থাকি আমার সন্তানরাও বেঁচে থেকে লাভ নেই, এই কথাগুলো ওনার নোটে লেখা আছে। এগুলো আমরা সিআইডি আমাদের যে হস্ত বিশারদ আছে তাদের দিয়ে পরীক্ষা করব, আর ক্রাইম সিনের আলামতগুলো আমরা সংগ্রহ করবো, এখানে ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য কোনো কিছু আছে কিনা সেটা দেখবো। আর এটা আগে পরে কি করছে সেটাও আমরা তদন্ত করে দেখবো। প্রিয় দর্শক, আজকাল ঋণ ও অর্থনৈতিক চাপের কারণে অনেক পরিবার সমস্যায় পড়ে, কিন্তু জীবনের কোনো বিকল্প নেই। সব সমস্যার সমাধান খুঁজে বের করা সম্ভব। একসাথে থাকলে কঠিন সময়ও মোকাবেলা করা যায়। ঘটনাটি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং খবরটি শেয়ার করে সবাইকে সচেতন করতে সাহায্য করুন। আরো সংবাদ পেতে আমাদের পেজটি লাইক ও ফলো করুন। নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেল আলোর দীক্ষা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন চাপুন। ধন্যবাদ।